নমস্কার, আমি দিব্যেন্দু। এই গুজব নাটকে আমি চন্দ্রিল চরিত্রে অভিনয় করছি। এই চন্দ্রিল চরিত্রটি কিন্তু বেশ কমপ্লেক্স, মানে একেবারে জটিল চন্দ্রিল। উনি হলেন শিল্পমন্ত্রীর পিএ, আমলা। তো ওনার ইনফ্লুয়েন্স খাটিয়ে উনি মানুষের অনেক উপকার করে থাকেন। এই যেমন ধরুন, একজনের ইন্ডাস্ট্রিয়াল পারমিট দরকার হলো, কারো লেবার ইউনিয়ন ইস্যু হলো, কারো ইন্ডাস্ট্রিয়াল ফান্ডিং ইস্যু হলো, এই সমস্ত উপকার চন্দ্রিলবাবু করে থাকেন। আর তার বিনিময়ে তিনি কিছু পেয়ে থাকেন। এই ধরুন একটু আর্থিক সাহায্য, একটু দামি সিঙ্গেল মল্ট, কিন্তু এতে তো কোনো অন্যায় নেই। এই যে পুরুত মশাইরা পুজো করে দক্ষিণা নেন, উনিও মানুষের উপকার করে কিছু প্রণামী নিয়ে থাকেন। এছাড়া এই ধরুন মহিলা ঘটিত ব্যাপারে তিনি একটু নাটঘাট, একটু ঢলাঢলি এইসব করে থাকেন। কিন্তু তাই বলে কি মানুষের উচিত এই চন্দ্রিলবাবুকে নিয়ে এই ধরনের কুৎসা রটানো যে উনি মাল্লু, মহিলা সব কিছুতে ওস্তাদ? এটা তো মানুষের দুর্ব্যবহার হলো, তাই না? নমস্কার, আমি মানসী, না মানে আমি মিতা পাল। আমি গুজব নাটকটাতে মানসীর চরিত্রে অভিনয় করেছি। মানসী চন্দ্রিল বসুর স্ত্রী। মানসীর কাছে, মানে আমার কাছে, এই সেপ্টেম্বর 6-7 উইকেন্ডটা খুব স্পেশাল। মানে অনেক দিন ধরে প্ল্যান করে একটা বড় পার্টি, তাতে অনেক লোকজন আসবে, বেশ হইচই হবে, বেশ কিছু ঘটনা ঘটবে, এই সব আর কি মানে প্ল্যান করেছি। এবার সেই সব ঘটনার সাক্ষী থাকার জন্যে আপনাদের কিন্তু আসতে হবে। আপনাদের আমন্ত্রণ রইল। এসে দেখুন ঘটনাগুলো ঘটলো, কি ঘটলো, কতগুলো সারপ্রাইজ থাকলো, এইসব আর কি। আসবেন তো? আরেকটা কথা আপনাদের সঙ্গে সেরে নিই, সেটা হলো এই সেপ্টেম্বর 6 আর 7 উনি ওনার 25th ওয়েডিং অ্যানিভার্সারি, বিবাহ অ্যানিভার্সারি উনি উদযাপন করছেন। মানে ওই ধরুন ওই অ্যানিভার্সারিটা হলো একটা কভার বা ফাসাড, আর কিছু আন্ডার দ্য টেবিল কিছু ডিল হবে। তার জন্য আপনারা চলে আসুন। আর শুনুন একটা কথা, গুজবে কান দেবেন না, ঠিক আছে তো? আসুন। যা খুশি তা করো, ইচ্ছে যা খুশি তা খাও, যা খুশি গান গাও।